বাচ্চাদের খুব হেলদি ব্রেকফাস্ট আমি আজকে নিয়ে এসেছি, বেসনের চিল্লা। তো চলো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করি। ভিডিওটা তোমরা পুরো দেখো। নমস্কার বন্ধুরা, শিলা ফিল্ড কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো বেসনের চিল্লা। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম বেসন 1 কাপ, আর নেবো এখানে সুজি 1/2 কাপ। যতটা বেসন তার থেকে হাফ নিলাম সুজি। এরপর এতে আমি দিয়ে দেবো 2 রকম নুন দেবো। একটা হচ্ছে আমাদের নর্মাল সাদা নুন, আর একটা দেবো বিট নুন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা। এরপর দেবো পানমধুরি 1/2 চামচ, জোয়ান 1/2 চামচ, আর দেবো এখানে আদা অল্প একটু গ্রেট করে নিয়েছি, আর অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে জলে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা তড়কা লাগিয়ে দেবো। দেবো অল্প একটু ঘি, আর দেবো 1 চামচ সাদা তেল। 1 চামচ সাদা তেল দিলাম, 1/2 চামচ ঘি দিলাম। এরপর এখানে আমি 1 চিমটে হলুদ দিয়ে দেবো। ওইটা না পুড়ে না যায়, ধ্যান রাখতে হবে, তাই হলুদের কাঁচা গন্ধটা যাবে। এরপর এটাকে আমি এই ব্যাটারির মধ্যে দিয়ে দেবো। এর দ্বারা চিল্লাটা মুখে দিতে হবে, খাস্তা লাগবে খেতে। চাপা দিয়ে 15 মিনিট রেখে দেবো। সুজি আছে যেহেতু সুজিটা ফুলে যাবে। চাপা দিয়ে 5 মিনিট চাপা রেখে দেবো। এটা 15 মিনিট পরে এরকম পাতলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ভালো রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি চাটু বসিয়েছি, চাটু ভালো মতন গরম হয়ে গেছে। দেবো একটু জলের ছিটা দিয়ে নেবো এতে আমি। গাছে ভালো করে পরিষ্কার করে নেবো। এরপর সাদা তেল মাখিয়ে নেব। এরপর এই যে বেসনের মিশ্রণটা আছে এতে আমি দিয়ে দেবো। এরপর এই সম অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম অল্প গাজর, অল্প একটু টমেটো কুচি, আর একটু ক্যাপসিকাম কুচি। এরপর আস্তে আস্তে এখন নাবিয়ে উল্টিয়ে দিয়ে দেখে নেবো। দেখো ওপরে কত ক্রিস্পি দেখা যাচ্ছে। চেপে চেপে নেব। আমি গাজরটা গ্রেট করে নিয়েছিলাম, আর টমেটো ক্যাপসিকাম যতটা সম্ভব কুচি কুচি করে নিয়েছি, ছোট ছোট কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল বেসনের চিল্লা। এরকম সবকটা আমি ভেজে নেবো। তবে তোমাদের কাছে এরকম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ঘরে অবশ্যই বানিয়ে খাবে, বাচ্চাদের স্কুলে দেবে, বাচ্চারা খুবই পছন্দ করবে। এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।